একেবারে হাওড়ায় দলীয় প্রার্থী হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম যখন ঘোষণা করা হলো তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যে ক্ষোভ। প্রথমে বাবুন বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি নির্দল হয়ে ভোটে দাঁড়াবেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করলেন এবং তারপরে একেবারে ইউটার্ন বাবুন বন্দ্যোপাধ্যায়। এই গোটা বিষয় নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। দেখুন, টিএমসির সমস্যা আলাদা। অর্জুন সিং, তারপরে উনি কার্তিক বাবু, গণেশ বাবু থেকে আরম্ভ করে ওখানে হুমায়ুন কবির, সবাই ধমকাচ্ছে চমকাচ্ছে, সবার মন খারাপ। তো টিএমসিতে কেবল সুবিধার জন্য যারা আসে তারা এখন দাপটে করছে কোথা থেকে কাকে নিয়ে আসে। পশ্চিমবাংলায় ক্যান্ডিডেট নাই, এখানকার লোক জিতবে না, জানে এত দুর্নীতিতে লিপ্ত এখানকার লোক ভোট দেবে না, তাই কাকে নিয়ে আসা হচ্ছে গুজরাট থেকে, কাকে বিহার থেকে, কাকে দিল্লি থেকে। বাঙালি করে জীবন দিয়ে দিচ্ছেন, এদিকে বাঙালিকে ক্যান্ডিডেট করবেন না। আমাদের এখানেও যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি তো অরিজিনালি বাঙালি নয়, আমরা বিজয় মালিয়ার নাম শুনেছেন, এখন জুন মালিয়ার নাম শুনতে হচ্ছে। তো এরাও ভেক বাঙালি সাজিয়ে আর বাঙালিকে ধোকা দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষ তার জবাব দেবে। গত 10 তারিখ ব্রিগেডের মঞ্চ থেকে একেবারে তৃণমূল কংগ্রেসের 42টি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করা হয় এবং তারপর থেকেই বিভিন্ন জায়গায় ক্ষোভের আজ, কখনো অর্জুন সিং, কখনো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আবার কখনো মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। বাংলার একটা কথা আছে না, উৎপাতের ধন চিৎপাতে খাবে, তো এটাই তাই হয়েছে এই পার্টির। চারিদিকে মেরে খাওয়ার প্রতিযোগিতার মধ্যে আপনারা জানেন বাংলার আজকে মুখ্যমন্ত্রীর পরিবার, তাদের সমাজে অবস্থান, তাদের ক্ষমতার ব্যাপ্তি, তাদের ঔদ্ধত্যের প্রকাশ আপনারা সব জানেন। তাই স্বাভাবিকভাবেই একটা সময় আসে যখন ক্ষমতার দরকার হয়। শুধু দিদি একা ভোগ করবে কেন, শুধু খোকাবাবু ভোগ করবে কেন, আমরাই বাকি কম যাই, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক। অর্জুনবাবু, আপনি দল ছেড়ে যাচ্ছেন কার্যত। মুখ্যমন্ত্রীর ভাই তিনি বলছেন হাওড়া থেকে নির্দলে দাঁড়াবেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। যদি দাঁড়ায় তাহলে এর পরে আমি কি বলতে পারবো? আমি তো এই ব্যাপারে কোনো কমেন্টস করা উচিত নয়। কি উনি দাঁড়াবেন, যখন দাঁড়িয়ে পড়বেন তখন কমেন্টস করব। এই খবর প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী বলছেন ওই ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর নো রিলেশন। সেটা ওনার পারিবারিক ম্যাটার আছে, আমি কেন ওর মধ্যে মাঝখানে ঘামাবো? ওনার ফ্যামিলি ম্যাটার আছে, আমি কেন এ করব মাঝখানে বলবো? আপনার সঙ্গেও কার্যত সম্পর্ক ছিন্ন করে দিল হঠাৎ করে, ভাই অন্য জায়গায় দাঁড়ানো, এই কথা বলছেন না। এই ফ্যামিলি ম্যাটারে উনি ওনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন কি না রাখবেন সবটাই ওনার ম্যাটার আছে, আমি কেন ওর মধ্যে যাব?